টাকা খাইছে বদনাম কার টাকা খাইয়ে দুর্নীতি করছে ও দুর্নীতি করে বেড়ার মুখে আরে বসছে। আপনি বাজারের দোকানদার? হ্যাঁ। কত কথা আছে? 30 বছর চলে গেছে। আমরা বিভিন্ন বাজার কমিটির সঙ্গে আলাপ করেছি বাজার কমিটিরা। আসলে আমার একটা প্রশ্ন আপনার কাছে জিজ্ঞাসা করবেন, আপনারা তো মিডিয়ার লোক, আমরা না জুনিয়র, আপনারা সিনিয়র। যে বেটা তুই লগে লগে ক্যামেরা লাইলি না কে? ঠিক আছে, এটা বাজারের অযোগ্য মাংস, তুই ক্যামেরা নিয়ে লগে লগে আইতে যে আসলে ওরা কুনের বাজার গেছে, কুনের বাজার যায় না, ভৈরব যায় না, লন্ডন যায়, কেন আসলো না ভাই? কি ভাই প্রশ্ন ঠিক আছে আমার? আমি অভিযোগ করবো র্যাবের কাছে। অপপ্রচার না করেন কি জন্য বাচ্চারা প্যাডা লাথি দেবে? বিষয়টা হয়েছে কি শোনেন, আজকে প্রমাণ হয়ে গেল যে তারা অত্যন্ত ভালো লোক, যারা অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করতেছে। কারণ এখানের স্থানীয় জনগণ এবং বাজার কমিটি সবাই তাদের ভালো বলছে, সবাই এখানে। হ্যাঁ না, আমি নিজে এটা খাইছে, তাতে বোঝা যায় যে না, এদের ব্যবসাটা যারা করতেছে তারা স্বচ্ছভাবে ব্যবসা করতেছে। ধন্যবাদ আপনার। সন্ধ্যা হলেই জমজমাট হয়ে যায় কুনিয়ার বাজারের হালিমের দোকান। আর এই হালিমের দোকান নিয়ে এক শ্রেণীর লোক তার একটি বদনাম ছড়ানোর জন্য বিভিন্ন প্রেস মিডিয়ায় ও ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন। ইতিমধ্যে আপনারা একটি পোস্ট দেখেছেন, যা আমার মুখে তা বলতে শোভা পায় না। আসলে এই বেচারায় তার স্ত্রী, সন্তান ও একটি কন্যা সন্তানকে নিয়ে সে দীর্ঘ 15 বছর যাবৎ এই বাজারে এই হালিমের ব্যবসা করছেন। দূর দূরান্ত থেকে লোকজন আসে, এমনকি মাওয়ার ঘাট, এমনকি পদ্মার অপর প্রান্তের থেকে মোটরসাইকেল চালিয়ে এই মাদারীপুর সদর কুনিয়া ইউনিয়নে আসে। আর আমাদের এই কুনিয়ার বাজার খেয়ে দেখুন, আপনার যদি হালিমটি ভালো মনে হয় এবং যদি স্বাস্থ্যসম্মত মনে হয় সেক্ষেত্রে আপনারা টাকা দিয়ে যাবেন। যদি হালিমটি খারাপ মনে হয় আপনারা অবশ্যই টাকা দেবেন না। আমি প্রত্যাশা করব এই গুজব বা যে কোনো প্রকার অসঙ্গতিপূর্ণ তথ্যে আপনারা কান না দিয়ে আপনারা কুনিয়ার মতিমামার হালিম সেটাই খেতে আসবেন। এই ছিল মূলত আমার কাছে এই কুনিয়ার মতিমামার হালিমের সর্বশেষ তথ্য। আমি সুজন হোসেন দীপক, বাংলাদেশ ফুডের মাদারীপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখেছেন আমাদের কুনিয়ার বাজারের হালিম নিয়ে। আসলে যে ভাই এই পোস্টটা করেছেন সে একবারও ভাবে নাই যে এই বেচারার কতখানি ক্ষতি হবে। এমনকি সে একজন অত দরিদ্র লোক, তার স্ত্রী সন্তান নিয়ে জীবন জীবিকার জন্য এই দীর্ঘ 15 বছর যাবৎ এই বাজারে। এই সেই বিখ্যাত হালিম মামা, ভালো জিনিস। এই সেই বিখ্যাত হালিম, এখানে কোনো খারাপ খাওয়ানো হয় না মামা। আমি তো নিজে হাতে তৈরি করি, আপনারা আবার আসুন। কিছু প্রতারক মিথ্যা ধারণা করে এগুলো লিখেছি, আপনারা বিশ্বাস করবেন না। কমেন্ট দেন যে এগুলো খাইলে আরো ভালো হয়। হ্যাঁ মামা, আবার আসুন। কেন বিশ্বাস করেন এগুলো প্রতারকের কথা? আপনারাও তাহলে মানুষ না, জনগণের যেমন লাগে তাই লিখতে ফেসবুকে, কোনো ব্যাপার না।